জামাতে আহলে হাদিসের কর্মীবৃন্দ ও অত্র মসজিদের দ্বীনী ভাই সকল, আজ আপনাদের সম্মুখীন সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে আলোচনা, তা হচ্ছে দ্বীনী শিক্ষার ফজিলত ও গুরুত্ব। মনে রাখবেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। মনে রাখবেন, শিক্ষাই মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। শিক্ষাই মানুষকে পশু এবং মানুষের মধ্যে পার্থক্য করে দেয়। পশুত্ব জীবন হচ্ছে মূর্খদের জীবন, পশুত্ব জীবন হচ্ছে অজ্ঞতার জীবন। আলো, ইলিম, জ্ঞান, এই সমস্ত জিনিস দুনিয়াতে যেমন মানুষের মান সম্মানকে বৃদ্ধি করে, অনুরূপভাবে আখেরাতে এর জাযা বা বদলাও অপরিসীম। প্রিয় ভাই, মনে রাখবেন, দ্বীনী শিক্ষা বলতে আমরা কি বুঝেছি আর দুনিয়াবি শিক্ষা বলতে আমরা কি বুঝেছি। আমরা যদি বলি দ্বীনী শিক্ষা মানে মাদ্রাসার শিক্ষা আর দুনিয়াবি শিক্ষা মানে স্কুলতান্ত্রিক শিক্ষা, তাহলে এটা পুরোপুরি ভালো ব্যাখ্যা নয়। অনেক সময় দ্বীনী শিক্ষা হতে পারে যেই শিক্ষা স্কুলে অর্জন করতে গেলেও তার মধ্যে দ্বীন থাকবে। আমরা এমনটা বলি না যে যারা স্কুলের পড়ুয়া তারা সবাই কাফির, বা এমনটাও হয় না। আর মাদ্রাসার পড়ুয়া মানেই সব একদম সাধু বা ফেরেশতা, এটাও সম্ভব নয়। যেই জ্ঞান আপনার রবের পরিচয় শিখায়, যেই জ্ঞান ভালো এবং মন্দের মধ্যে শিক্ষা শিখায়, যেই জ্ঞান ঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য শিখায়, সেটাই হচ্ছে মূলত দ্বীনী জ্ঞান। সেটা মাদ্রাসারও হতে পারে, সেটা স্কুলতান্ত্রিকও হতে পারে। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন, যেই জ্ঞান মানুষকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে শিখায় না, সেটা যেই জ্ঞানই হোক না কেন, একাডেমিক্যাল শিক্ষা হোক, মাদ্রাসাতে তন্ত্রিক শিক্ষা হোক বা স্কুলতান্ত্রিক, সেটা যদি মানুষকে মানুষত্ববোধ না শিখায়, তাহলে সেটা কোনোদিনই ধার্মিক ইলিম হতে পারে না। আজ আমাদের চোখের সামনে দেখতে পাই, ইলিম মানে আমরা কি বুঝেছি। হেডমাস্টার একজন নর্তকীর সম্মুখীন বা নর্তকীর সামনে ডান্স করছে, আর আপনার ছাত্র আর ছাত্রী দেখছে আর হাততালি মারছে। এটা নাকি আবার শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমাদের ছেলে মেয়েদের নাকি বেলে ভবিষ্যৎ তৈরি হবে, এখানে যেতে গেলে নাকি বেলে কুকুর বাঁদর মানুষ হবে, এই জায়গায় পড়তে গেলে নাকি বেলে অমানুষেরা মানুষ হবে। আল্লাহর কসম করে বলছি, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষার্থীদের জন্য একটি মূল ভূমিকা পালন করে। আমাদের যেই দেশে বাস করি, সেই দেশে অধিকাংশ হচ্ছে আমাদের হিন্দু ভাইরা। আপনারা জানেন, হিন্দু শাস্ত্রে হিন্দুরা, এই হিন্দু ভাইয়েরা বিদ্যালয়, স্কুল, কলেজকে বিদ্যার মন্দির বলে। জানেন না এই কথা? তারা কি বলে? স্কুলকে কি বলে? বিদ্যার মন্দির। আচ্ছা, একটা বিদ্যার মন্দির দেখবেন, প্রত্যেক ধর্মে তাদের উপাসনালয়, যেগুলো প্রত্যেক ধর্মের উপাসনালয়, তাই মুসলমানদের হোক, হিন্দুদের হোক, জৈন, খ্রিস্টান, যাদেরই হোক, উপাসনালয় যেখানে তারা ইবাদত করে, প্রত্যেক ধর্মের এরকম আছে। আমাদের মসজিদ, ওই ভাইদের মন্দির, আর এক ভাইদের চার্চ, আর এক ভাইদের গির্জা, এরকম প্রত্যেক ধর্মের আছে। প্রত্যেক ধর্মের একটা শ্রদ্ধনীয় স্থানের নাম হচ্ছে তাদের ইবাদত গাহ। আমরা যেমন মসজিদকে ভালোবাসি, হিন্দু ভাইরা মন্দিরকে ভালোবাসে, খ্রিস্টান ভাইরা চার্চকে ভালোবাসে, বাসে না? তো হিন্দু শাস্ত্রে বিদ্যালয়কে বলা হয় শিক্ষার মন্দির। কি বলা হয়? শিক্ষার মন্দির। মানে আপনি ভাবেন, তাদের শাস্ত্রেও এই প্রতিষ্ঠানকে, শিক্ষা প্রতিষ্ঠানকে কোন নজরে দেখা হয়? মন্দিরের সঙ্গে তারা তুলনা করেছে। কারণ তারাও এটাকে, বিদ্যালয়কে কোন নজরে দেখে? একটি ভালো নজরে দেখে, দেখে না? অনেক মাস্টারকে আমি দেখেছি। আমরা একবার আন্ধ্রপ্রদেশের একটি জায়গায় ছিলাম, আদিলাবাদে। আমরা একটা
স্কুলে প্রোগ্রাম করতে যাই, তো সেখানকার হেড টিচারকে দেখছি আমি যে খালি পায়ে চলাচল করছেন। তো আমরা আশ্চর্য হয়ে বললাম যে স্যার, আপনি খালি পায়ে চলাচল করছেন কেন? এত বড় বিদ্যালয়, আপনি হেড টিচার, হাই স্কুল সেটা। তো তিনি আমাকে বলছেন যে আসলে আমাদের ধর্মতে স্কুল কলেজকে বলা হয় শিক্ষার মন্দির, মন্দির বলা হয় এটাকে। আর মন্দিরে চটি স্যান্ডেল জুতো নিয়ে প্রবেশ করা শোভনীয় নয়। এর জন্য আমি কি করি, বাড়ি থেকে তো চটি পরে আসি, কিন্তু গেটেই খুলে দিই। আমি বলছি না তার এই কথাটা ঠিক না ভুল, আমি জানাতে চাই যে শ্রদ্ধা কতটা করেন তিনি। তিনি বলছেন মন্দিরে যেমন স্যান্ডেল জুতা নিয়ে যাওয়া নিষেধ, অনুরূপ আমি শিক্ষা প্রতিষ্ঠানটাকে মন্দিরের মতন মনে করি। প্রিয় ভাই, এই শিক্ষা প্রতিষ্ঠানকে ইসলামও কোনোদিন ছোট নজরে দেখেনি। পৃথিবীর মাটিতে সোনার মানুষগণ যাদের হাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইসলামের বাগডোর দিয়েছিলেন, ইসলাম প্রচারের ব্যবস্থা যাদের হাতে করেছিলেন, যাদের মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন পুরো বিশ্বতে ইসলাম প্রচারের ব্যবস্থা করেছেন, যাদেরকে দিন প্রচারের মাধ্যম বানিয়েছেন, যেই সাহাবাই কেরামদেরকে, সেই সাহাবাই কেরামও ছিল মসজিদে নববীর ছাত্র। ইসলামের সর্বপ্রথম প্রতিষ্ঠান তৈরি হয়েছে কোনটা? যেটাকে আমরা মসজিদে নববী বলি, সেটা হচ্ছে ইসলামের প্রথম বিদ্যালয়। হিন্দু ধর্মে বিদ্যালয়কে বলা হয় মন্দির, মুসলমান ধর্মে কি বলা হয়? আরে ভাই, মুসলমান ধর্মেরও আইডিওলজি আপনি জানেন? পৃথিবীর ইতিহাসে মুসলমানদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বের প্রথম প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, সেটা হচ্ছে মসজিদ। হিন্দু ভাইদের মন্দির, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কি ছিল? মসজিদ ছিল। আমি আপনাকে শুধু এতগুলো কথা বলতে চাইছি এর জন্যে যে আমাদের প্রতিষ্ঠানের ঐতিহ্য কত সুন্দর এবং স্বচ্ছ থাকা উচিত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস্টার ছিলেন, শিক্ষক ছিলেন। কোন কলেজের, কোন স্কুলের? সেই স্কুলটার নাম হচ্ছে মসজিদে নববী, যেই মসজিদে আল্লাহ নবী নামাজ পড়তেন। এই হচ্ছে ভাবধারা ইসলামের পবিত্র স্থান, যেই স্থানের ব্যাপারে আল্লাহ বলছেন যেই স্থানের ব্যাপারে আল্লাহ নবী বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় স্থান হচ্ছে মসজিদ। আল্লাহর কাছে সবচাইতে ভালো জায়গা কি বলেন? মসজিদ সবচাইতে ভালো জায়গা। আর ওই ভালো জায়গাকে আল্লাহ রসুল কি বানিয়েছিলেন? স্কুল বানিয়েছিলেন। ভালো জায়গাকে আল্লাহ নবী কি বানিয়েছিলেন? এই যে আবু হুরায়রা নাম শুনেননি? ইবনে মাসুদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমার, এই যে বিখ্যাত বিখ্যাত হাদিসের পণ্ডিতগণ, ওই আল্লাহ নবীর যেটা প্রথম প্রতিষ্ঠান মসজিদে নববী, তারই ছাত্র এরা। কোথাকার ছাত্র? এই মসজিদে নববীর ছাত্র। এই শিক্ষা প্রতিষ্ঠান যতদিন আমাদের কাছে ঐতিহ্যবাহী ছিল, ততদিন অবধি আমাদের শিক্ষার মূল্য ছিল। কিন্তু আজকে কি তৈরি হয়েছে? আশ্চর্য লাগে আমাদেরকে। আমরা আমাদের সন্তান সন্ততি শিক্ষার্থী যারা ছাত্র ছাত্রীদেরকে কি বুঝাতে চেয়েছি যে ৭৫ বছর ক্রস করতে গেলে আমাদের নর্তকী ডেকে, পতিতাদের ডেকে, গান বাজনা ব্যান্ডওয়ালাদেরকে ডেকে আমাদের মসজিদে আমাদের স্কুলে একটা গানের অনুষ্ঠান করতে হবে। আরে যে ধর্মে শিক্ষা প্রতিষ্ঠানকে মন্দির বলা হয়েছে, সেই জায়গায় একজন পতিতাকে নিয়ে এসে ডান্স করা, এটা কি জুলুম নয়? নীরব দর্শক হয়ে পুরো দুনিয়ার মানুষ বসে বসে দেখছে। ইসলাম ধর্মে সর্বের প্রথম মসজিদকে পাঠশালা বানানো হয়েছে। ইসলাম ধর্মে সবচাইতে উত্তম জায়গা মসজিদ, সেই মসজিদকে শিক্ষা প্রতিষ্ঠান বানানো হয়েছে। হিন্দু ধর্মে সেটাকে মন্দির বানানো হয়েছে। আর সেই মন্দিরে নর্তকী দিয়ে ডান্স করে আমাদের শিক্ষক, আমাদের দায়িত্বশীল যারা, তারা কি বুঝাতে চাইছে? তারা কি দেখাতে চাইছে আমাদের ছেলে এবং মেয়েদেরকে? একজন মাস্টার যদি ওই নর্তকীর সঙ্গে ডান্স করে, তাহলে আপনার ছেলে এবং মেয়ে তার হাতে কতটা সুরক্ষিত আপনি একবার চিন্তা করেন তো। আপনি আমার কথা শুনিয়েন না, প্রশ্ন আপনার বিবেকের কাছে আমি দিলাম। আজকে মুলবি সাহেব আর টুপিওয়ালা পাঞ্জাবি আলাদের কোনো অস্তিত্ব নেই আপনার কাছে? হ্যাঁ, জানি নেই, চারানাও মূল্য দেন না আপনারা এদেরকে।
আমরা যদি দুপুরবেলায় একটা প্রোগ্রাম করব মনে করি, সংগঠনের হোক বা জালসা জুলুস, যে দুপুরবেলায় করব, সর্বের প্রথম আমাদের মাথায় চিন্তা আসে দুপুরবেলায় প্রোগ্রাম করে মৌলভী সাহেব লোক হবে না? হবে লোক? বলেন, দুপুরবেলায় যদি প্রোগ্রাম করি লোক হবে? দুপুরবেলায় লোক হবে না। কেন হবে না? বলেন, কথা বলেন, কেন হবে না? সবারই কাজে ব্যস্ত নাকি? এটাই আমিও জানি, এই উত্তরই দিবেন আপনারা। সবাই মৌলভী সাহেব কাজে ব্যস্ত, দিনের বেলা কাজ করে, রাতের বেলায় একটু ফুরসত পায় তখন জালসা শুনতে আসে। আচ্ছা, কয়দিন আগে আপনাদের ফিডার ক্যারেনের, শামসেরগঞ্জের ফিডার ক্যারেনের ফাইনাল খেলা হলো, দেখেছেন আপনারা মোবাইলে? আল্লাহু আকবার, লক্ষ লক্ষ লোক। সময়টা ছিল কি? রাত্রি 12টা-1টা ছিল, যখন কাউরি কাম ছিল না। রাত্রি 10টা। কটার সময় খেলাটা হয়েছে? এক্ষুনি যে বললেন গো যে দুপুরে মানুষের কাজ, জালসা শুনতে আসতে পারবে না মৌলভী সাহেব। আপনারাই তো বললেন যে দিনের বেলা জালসা করলে মৌলভী সাহেব লোক পাবেন না। কেন লোক পাবেন না? কাজে ব্যস্ত। ও যারা গেছিল তাদের কাজ ছিল না, তাইলে ওকে জুটি গেছিল সবটি না। এই হচ্ছে মূল্য দিয়েছেন আপনারা ধর্মটাকে। দিনের আলোচনা করতে গেলে আমাদেরকে বুঝতে হয় মানুষ কখন আসবে, মানুষের সুবিধা অনুযায়ী আমাদের সেট করতে হয়। আর দুনিয়াবি যত রকম কাজ হয় তারা নিজের গতিতে করে। এখানে অমুক পার্টির প্রোগ্রাম হবে, অমুক পার্টির একটা সমাবেশ হবে, তো দুপুর 2টার সময় মানুষের জায়গা দেওয়া যায় না। আর দুনিয়ার বড়র চাইতে বড় বক্তা আপনি নিয়ে আসেন, দুপুর 2টার সময় মাইক টানেন, 500টা লোক আপনি খুঁজে পাবেন না। এই ভালোবাসা আপনাদের, এই ইলিম আপনার অন্তরকে কুরে কুরে খাচ্ছে। দ্বীনি শিক্ষা কোথায় পাবেন আপনি? আপনার বিবেকের কাছে আমি একটা প্রশ্ন ছাড়ছি, আজকে বুঝেন বিষয়গুলি। কার হাতে আপনার মেয়ের জীবন? হাজার হাজার সন্তান সন্ততির জীবন আপনি তুলে দিয়েছেন ওই স্যারের কাছে, যেই স্যার এত বোকা, যেই স্যার এত মূর্খ, যেই স্যার এত বিবেকহীন, যেই স্যারের কোনো বোধগম্য নেই, বিবেকহীন স্যার। সেই স্যার বলছে 75 সাল পার হয়েছে, এর জন্য নর্তকে এসে ডান্স করাতে হবে। আমাদের ওই 8, 9, 7, 8, 9, 10, 11, 12 ছেলেদেরকে এই স্কুলের ছেলে মেয়েদের দেখে পেট ভরে না, বাইরে থেকে বেটি ছেলে এসে দেখাতে হবে। হলো না? কারা এরা ছিল সেই দিন? দূর দূরান্ত থেকে, ওই ঝাড়খণ্ড আর বিহার থেকে শ্রোতা আসেনি, শ্রোতা ছিল সব এলাকার। কারা ছিল সেই দিন শ্রোতাতে? একজন বান্দা আপনি নাম বলেন তার বিরোধিতা করেছে? একজন বলেন? আরো তো বাহুব্বা দিয়েছেন, আরো তো সমর্থন করেছেন আপনি। স্কুল আমাদের দ্বারা পরিচালিত হয়। 10টা গার্জেন যদি একটা বিষয়কে যে কোট করেন, আমার মেয়ে স্কুলে পড়ে, আমি এইরকম নাচ গানের ব্যবস্থা করতে দেব না, 10টা যদি বাধা দিতেন, তাহলে দেখতেন অনেকটাই ধামাচাপা পড়ে যেত, অনেকটাই বাধা আসতো জিনিসটাতে। না আপনারা মনে করেছেন শিক্ষার পাঠের মধ্যে এটাও একটা, যেটা কুমারী মেয়ে আগে দিকে শর্টকাট পড়ে নাচবে? এটা মনে হয় ইতিহাস ভূগোল টুগোলের একটা চ্যাপ্টার, নাকি? চ্যাপ্টার নয় না? আছে মনে হয়, আছে কোন একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার হয়তো মৌলভী সাহেবেরা বুঝে না, ওই মাস্টাররা বুঝেছে যেটা। এরা আর কি বুঝবে, পরের বাড়ির খেয়ে আর কি বুঝবে? ওই চ্যাপ্টারই তো পড়েনি কোনোদিন। যেই চ্যাপ্টারে আছে, ইতিহাসের অত নম্বর চ্যাপ্টারে, যে একবার কলকাতা থেকে 5 লাখ টাকা দিয়ে একটা নর্তকী ভাড়া করে আনবে, আর মাস্টারটি সবটি আগা দিকে দাঁড়িয়ে থাকবে, ম্যাডামটিও থাকবে, আর ট্যাংয়ের উপরে ট্যাং চাপিয়ে সিগারেট খেয়ে তাদের হাতে আপনাদের মেয়েদের যান। এটা শিক্ষা? এর চাইতে রাস্তায় যে মদ খেয়ে বেড়ায় শতগুণ ভালো, এর চাইতে চোর বাটপারেরা শতগুণ ভালো। আমি আপনি কি করেছি? শুধু বুক ঠাটা ছাড়া আমার কোনো কাম নেই, আফসোস করা ছাড়া কোনো কাজ নেই। কোনো ভূমিকা আমার আপনার আছে? মনে রাখবেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনাকে এত হারাম করেছেন, এত হারাম করেছেন। নাফে রাহমাহুল্লাহ বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমারের সঙ্গে একটা রাস্তা দিয়ে চলছিলাম, একটি গানের শব্দ এলো, তাহলে আব্দুল্লাহ ইবনে উমার কি করলেন? এই আঙুল দিয়ে কানের ছিদ্রকে বন্ধ করে দিলেন এবং নাফেকে বললেন, হালতাসমা শাইয়া, এই নাফে তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে উমারকে নাফে বললেন, সেটা তো গান কোথায় বন্ধ হয়ে গেছে? তখন নাফে বললেন, তখন আব্দুল্লাহ ইবনে উমার বললেন নাফেকে,
যে আমিও একদিন আল্লাহ নবীর সঙ্গে ছিলাম, ফাসামিয়া মিসলাহাদা ফাসানা মিসলাহাদা। নাফে, আজকে এই আঙুলটা কানের ছিদ্র বন্ধ কেন করলাম জানো? আব্দুল্লাহ ইবনে উমর বলছেন নাফেকে, উমারের পুত্র আব্দুল্লাহ নাফেকে বলছেন যে এই নাফে তুমি কি জানো এই আঙুল দিয়ে কানের ফুটা কেন বন্ধ করলাম, কান কেন চেপে ধরলাম? তা আপনি কেন কান চেপে ধরলেন? আল্লাহ নবীর সঙ্গে একদিন ছিলাম আমি, আল্লাহ নবীর কানে একটা গানের শব্দ এলো, তো আল্লাহ নবীকে দেখলাম আঙুল দিয়ে কানকে বন্ধ করে দিলেন। তো যেমন আল্লাহ নবীকে দেখেছি হাত দিয়ে আঙুলকে কানকে বন্ধ করে নিতে, আজকেও আমি আমার আঙুল দিয়ে কানকে বন্ধ করে নিলাম। কি দুনিয়া এলো! মাস্টার সাহেব ছাত্র ছাত্রীদেরকে পিকনিকে নিয়ে যায়, আর ওই টেম্পুতে বড় বড় দুটো ডিজে বেঁধে নিয়েছে। ম্যাডামও আছে, শিক্ষকও আছে, আর ছেলে পেলে তো আল্লাহু আকবার। এদের হাতে আপনারা জীবন তুলে দিয়েছেন, এদের হাতে আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ। ভাই, এটা শিক্ষা নয়, এটা বর্বরতা। এটা শিক্ষা নয়, এটা বেহায়া। এটা শিক্ষা নয়, এটা মূর্খতা। শোনেন, এই শিক্ষায় যদি শিক্ষা আসল শিক্ষা হতো, তাহলে গেলে আবু জাহেলকে, উতবাকে, শাইবাকে, এই সমস্ত কুখ্যাত লোকদেরকে জাহেল বলার কোনো সুযোগ আমাদের নেই। প্রিয় ভাই, মনে রাখবেন, আসলে শিক্ষা বলতে আমরা কি বুঝেছি? আসলে শিক্ষা মানে কি? এটাই। একাডেমিক্যাল শিক্ষায় শিক্ষিত হয়েছি আমি, কিন্তু নৈতিক শিক্ষা আমার মধ্যে নাই। আপনার সন্তান সন্ততি, আপনি, আপনার বাড়ির শিক্ষার্থীটা এটা খুব ভালো জানে, খুব ভালো জানে এক থালি ভাতে কতটা পটাশিয়াম আছে, কতটা ভিটামিন ডি আছে, কত কি আছে। রোদে দাঁড়াতে গেলে কোন ভিটামিন হয় খুব জানে, জানে না? পালং শাক খেতে গেলে কোন ভিটামিন হয় খুব জানে, জানে না? আল্লাহু আকবার। আপনার মেয়ে এটা জানে যে রোদে দাঁড়াতে গেলে কোন ভিটামিন পাওয়া যায়, কিন্তু এটা জানে না যে রোদে কিভাবে দাঁড়াতে হয়। না তো পিটু দাম করে দাঁড়াতে হয় মৌলভী সাহেব। ওই যে আজকে দেখছেন রাস্তাঘাটে কি হয়ে দাঁড়িয়ে আছে সব। আল্লাহু আকবার। আপনার মেয়ে এটা তো জানে যে ভাতে কতগুলো প্রোটিন আছে, কিন্তু এটা জানে না যে ভাত খেতে কিভাবে হয়। শিক্ষা দিয়েছেন আপনি কে? উমুক করতে গেলে তুমুক, তুমুকে কত রকম কি আছে, দুনিয়ার সমস্ত টেকনোলজি আপনাকে শিখিয়েছেন, কিন্তু এই শিক্ষা যে আপনার মাস্টার দেয়নি যে মাকে দেখতে গেলে, বাবাকে দেখতে গেলে সালাম বলতে হয়, মা বাবার বুকে দুঃখ দিতে হয় না। কি করে দেবে? ও হেডমাস্টারের বাড়ি বহরমপুর, থাকছে এসে সুতিতে, বছরে একবার করে মায়ের বাড়ি যায়, তবু মাকে রেখেছে নিচের তলায় একটা খুপড়ি ঘরে, আর ওই থাকে উপরের এসি ঘরে। ও তো সারা জীবন মায়ের কোনোদিন চেহারাই দেখেনি, এক বছরে একবার বাড়ি যায়, মাসে মাসে 1000 2000 কোনোবার পাঠায় না। ও মাস্টারই তো যায় না মা কি জিনিস। হে প্রিয় ভাই, আমাদের সন্তান সন্ততিদের জীবন সুরক্ষিত নেই, আজকে নেই। আপনি যতই বলেন সুরক্ষিত নেই, পরিস্থিতি এমন জটিল হয়েছে। একটা আল্লামা ইকবাল রহেমাহুল্লাহর একটা কবিতা মনে এলো, শোনেন। আল্লামা ইকবাল রহেমাহুল্লাহ বলছেন, दिल पाक नहीं हो, दिल तो पाक हो नहीं सकता इंसान का, वरना इबलिस को भी आते थे उजू के फराइज बहुत। আল্লাহু আকবার। কত জটিল কথা বলেছেন তিনি বলছেন যে মানুষের যদি অন্তর পবিত্র না হয়, মানুষের অন্তর যদি পবিত্র না হয়, উজু করে পবিত্র হবেন না আপনি। মানুষের যদি অন্তর পবিত্র না হয়, তাহলে আপনি উজু করে পবিত্র হবেন না। যদি উজু করে পবিত্র হওয়াটাই আসল পবিত্র হতো, তাহলে ইবলিসও তো জানতো উজু করতে। ইবলিস উজু করতে জানতো না? ইবলিস সেও জানতো যে উজুর ফারাইজ কয়টা। যদি দিল পবিত্র না হয়, তাহলে আপনি দুনিয়ার পবিত্রতা গোসল পানি করে কি করবেন, আর পেশাবের পবিত্রতা অর্জন করে কি করবেন? আন্তরিকভাবে পবিত্রতা অবলম্বন করুন। দিল যদি পবিত্র না হয় আপনার, তাহলে উজু করে খুব একটা লাভ হবে না। যদি উজু করে লাভ হতো, তাহলে ইবলিসও তো ফরজ গোসল জানতো যে কিভাবে করতে হয়, কিন্তু এটা কি ঘটেছে? ঘটেনি। হে প্রিয় ভাই, শুনেন, আপনার ছেলে মেয়েকে একাডেমিক্যাল শিক্ষার দিকে আপনি জোর দিয়েন না। একাডেমিক্যাল শিক্ষা কি? আপনি দেখবেন সার্কাসে হাতিতে ফুটবল খেলছে, দেখেননি? সার্কাসে কি করছে? হাতিতে ফুটবল খেলছে। আসলে কি হাতিতে ফুটবল খেলে?
ওকে শিখানো হয়েছে এরকম করে, ওকে ট্রেন্ড করানো হয়েছে। যারা সার্কাস দেখায় তারা সেটাই তাকে শিখিয়েছে। আজকে আমাদের সন্তান সন্ততিদেরকে কি সেই রকম ঘোড়ার রেস হিসেবে আমরা স্কুল কলেজে ফেলে দিনি? তার চরিত্রের দিকে কোনো লক্ষ্য নেই, তার কথাবার্তা, তার ভাষা, তার বেশভূষা, তার পোশাক, কোনো কিছুর দিকে লক্ষ্য নেই। বেটা তোমাকে 190, 98, 99 তোমাকে নম্বর উঠাতে হবে। বেটার চরিত্র কি? ভ্রুক্ষেপ নেই। হে প্রিয় ভাই, 100 নাম্বারের পরেও আপনার ছেলে চাকরিহীন জীবনযাপন করতে পারে, হতে পারে চাকরি পাবে না, কিন্তু মনে রাখবেন চরিত্র আর ব্যবহার যদি আপনার ছেলে ঠিক না থাকে, আপনি যদি মানুষ করে না তৈরি করতে পারেন, আপনার 16 আনা যে টাকা খরচ করেছেন সেই টাকাই বেকার। ওই যে আপনি একটা গল্প শুনেননি যে একটা মাঝি নৌকা চালাচ্ছিল। একটা মাঝি কি চালাচ্ছিল? নৌকা। তো মাঝি নৌকা ঠেলছে, ডাঁড় মারছে আর চালাচ্ছে, আর এক পণ্ডিত বাবু নৌকাতে বসে আছে। তখন পণ্ডিত বাবু ওই মাস্টার মশাই তখন ওই মাঝিকে বলছে, এই মাঝি তুই অঙ্ক জানিস? বাবু আমি তো অঙ্ক বুঝি না। এই মাঝি তুই ইংলিশ জানিস? বাবু আমি তো ইংলিশ কোনোদিন পড়িনি। বাবু হেন জানিস? বাবু তুমো জানিস? তখন ওই মাঝি বলছে, বাবু এগুলো তো কিছুই পড়িনি, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ। মাস্টার কি বলছে মাঝিকে? এই মাঝি তুই এটা জানিস, এই মাঝি তুই ওটা জানিস, এই মাঝি তুই এটা জানিস? মাঝি বলছে, বাবু আমি মুখ্য মানুষ, কিছুই জানি না বাবু। এই কথা বলছে আর নদী পার হচ্ছে, এই কথা বলছে আর নদী পার হচ্ছে। হঠাৎ করে যে ঝড় চলে এসেছে। কি এসছে? ঝড় চলে এসেছে। ওই যে পণ্ডিত বাবু এতক্ষণ গর্ব করছিল, মাঝিকে বলছিল, মাঝি এটা জানিস, মাঝি ওটা জানিস? বাবু আমি তো কিছু জানি না, মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি তো নৌকা চালাই, 2-4 টাকা ইনকাম হয়, এটি দিন গুজার করি। তখন যখন ওই ঝড় উঠেছে, বড় বড় ঢেউ এসছে, তখন মাঝি জিজ্ঞাসা করছেন, বাবু মাস্টার মশাই আপনি তো সব বললেন, হ্যানে জানিস ত্যানে জানিস, আমি কিছু জানি না, আপনি কি সাঁতার জানেন? না তো না, আমি তো সাঁতার জানি না। তাহলে লেন, আপনার যা শিক্ষা ছিল, যত শিক্ষা মাথায় আছে, 16 আনাই আপনার গুড়ে মাটি। আপনার 16 আনাই গুণ আজকে, 16 আনাই গুণ আপনার আজকে বেকার। এই যে ঝড় এলো, আপনার নৌকা ডুবলো, আমি চাভাং করে পড়ে কোনো রকম যান বাঁচিয়ে পালাই। আর ওর কি হলো? মাস্টারের ডুবে মরল। ব্যাপারটা কি এরকম হয়ে যায় না? যেই শিক্ষায় আপনার উপকৃত হবেন, আপনি উপকৃত হবেন, আপনার বেটা উপকৃত হবে, সেই শিক্ষাটা না দিয়ে দুনিয়ার চাঁদে কে গেছে তার রিপোর্ট আপনি নিয়ে আসছেন। এই রিপোর্ট আপনাকে কি দিবে? আমি বলিনি এই রিপোর্ট আপনি নেবেন না, কিন্তু আমি আপনাকে বলতে চেয়েছি মৌলিক শিক্ষা আগে। আপনি বেটাকে উড়াজাহাজ বানান, কিন্তু মৌলিক শিক্ষাটাকে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট ছোট্ট বান্দাদেরকে শিক্ষা দিতেন। আল্লাহ নবীর চোখের আগা দিকে তার নাতি, আলীর পুত্র, তার নাতি একটি ছোট্ট মাত্র খেজুর মুখে দিয়ে দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট ওই বান্দাকে, আলীর পুত্রকে জোর করে ওটা ফেলা করালেন। এমন কি একটি রিওয়ায়াতে এসেছে, আল্লাহ নবী আলীর পুত্র নাতির গলে মুখে আঙুল দিয়ে খেজুরটাকে বের করালেন। তারপরে আল্লাহ রসুল ওই ছোট্ট বান্দা আলীর পুত্রকে বলছেন, আমরা হচ্ছি আহলে নবী, আমরা হচ্ছি কি নবীর আহাল, নবীর পরিবার, আমাদের জন্য সাদকার মাল হালাল নয়, হারাম। ছোট্ট বাচ্চা, আপনি কি মনে করেন বেটার বয়স তো এখন তো 1-এ পড়ছে, এখন ছেঁড়া প্যান্ট পরলে কি সমস্যা? এখানে তো আর উপরে শরীয়ত লাগু হয়নি। এই ছোট্ট বেটা 3 বছরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতলো তো কি, বড় হয়ে শিখে নেবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন তো এমনিতেই মুতছে। বড় হয়ে যদি আপনি না শিখাতে পারেন তো এটা বুঝবে না যে এখানটা আব্বার বিছান না, এখানটা মায়ের বিছান, তখন দাঁড়িয়ে বাপের গায়ে পেশাব করবে। ঘটেনি এরকম পরিস্থিতি? 7 দিন 8 দিন ধরে বাপ বিছানায় পায়খানা করে পোকা হয়ে গেছে, পোকার সঙ্গে বাপ ঘুমিয়ে আছে। ওই ঘরে না বেটা ঢুকে না ওই ঘরে বহু ঢুকে, ঢুকতে গেলেই তারা ছিচি করে বেরিয়ে আসে, লাঠি দিয়ে কোনো রকম খাবার এগিয়ে দেয়। এই রকমও সমাজ আমাদের আছে আজকে, নেই? ওই মাঝির মতন হয়েন না, হেন শিক্ষা তেন শিক্ষা দিলেন, যখন যেটা জটিল শিক্ষা সেটাই ভুলে গেলেন। अंग्रेजी पढ़ाया बच्चों को, कुरान पढ़ाना भूल गए। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষার কথা বলেছেন সর্বের প্রথম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টির পরে পরেই বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে প্রত্যেক জিনিসের জ্ঞান দিয়েছিলাম, প্রত্যেক জিনিস শিখিয়ে দিয়েছিলাম। এটা কোন শিক্ষা ছিল?
ABCD ও আ ক খ 2 2 4 এই শিক্ষা ছিল না। অধিকাংশ মানুষ আমরা জানি যে আমাদের শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ। বক্তব্য শুনি, বক্তব্য শোনার পরে বিন্দু পরিমাণ আমরা এই বিষয়টা নিয়ে গেলে আত্মসমালোচনা করি না। আজকে যে আলোচনাটা শুনলাম মৌলভী সাহেবের, কি করে এটা সমস্যার সমাধান করা যায়? একটা বেটা স্কুলে পড়ানো, একটা বেটা একাডেমিতে পড়াতে গেলে, আলামিনে পড়াতে গেলে তো 8 থেকে 10 হাজারের নিচে গল্প নেই। তারপরও পড়াই কি পড়াই না? 8 থেকে 10 হাজার একটা বেটার পিছু খরচ করি। 500 টাকা দিয়ে একটা মৌলভী সাহেব বুঝতে পারি না। 500 টাকা কোরআন পড়ার, এই হচ্ছে কোরআনের মূল্য আপনার কাছে। একটা বেটার পিছে 10,000 খরচ করি, আর একটা মৌলভী বুঝি আমরা 600 টাকা, 6,000 টাকায়। এটা কি কোরআনের ইজ্জত হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষের কাছে ইলম ছিল না, আমি মানুষকে ইলম দিয়েছি। আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর ভালোবাসা আছে তাদের সঙ্গে যাদেরকে কোরআন হাদিসের ইলম দিয়েছেন। প্রিয় ভাই, আমি শেষ মুহূর্তে আপনাদের কাছে যেটা দাবি রাখছি, শোনেন, খুব সাবধান শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে, শিক্ষকের ব্যাপারে খুব সাবধান। চোরের কাছে যদি আপনার ছেলে মেয়ে পড়ে, তাহলে এটা বলবে না যে মৌলভী সাহেব না, বলবে? হতে পারে মৌলভী সাহেব বলবে, না হলে আপনারা পাঠাচ্ছেন কেন? একটা লোক যে এই কথার বিরোধিতা করলো না। আপনি মাস্টার, আপনি কেন এই নর্তকের সামনে ডান্স করবেন? আরে ডান্স যদি করতে হবে, বেটিকে স্কুলে কেন পাঠাবো? হে, ছেলে পিলেকে যদি নাচ গানই শিখাবো তো স্কুলে কেন পাঠাবো? আর তোমার কাছে কেন পড়াবো? তোমার মতন নালায়েক 3rd ডিগ্রি জঘন্য লোকের কাছে। কিন্তু কি করে হবে? বাপ বেটি বেটা 3 জনে মিলে মোটরসাইকেলে গেছে সেদিন ওই নাচ দেখতে। 3 জনে মিলে, একবারে চিফ গেস্ট, ছেলে রাখা দিকে আছে, বেটা বেটি আর গার্জেন 3 জনেই দেখছে, কত যে মজা। এরপরে বেটি যখন পরের হাত ধরে পালিয়েছে, তখন বলছে বেটি খারাপ হয়ে গেছে, তুমি কত ভালো। अपनी दामन में झुक कर पाजा सुरागे जिंदगी, तू अगर मेरा ना बना है ना बन, अपना तो बन। পরিস্থিতি বড়ই জটিল। শিক্ষা আজকে আমাদের মুখ থুবড়ে পড়ে আছে। শিক্ষার নামে চলছে বেহায়াপনা, শিক্ষার নামে চলছে আজকে মূর্খপনা। এই শিক্ষা কোনোদিন শিক্ষিত হতে পারে না। আপনার ছেলে IBA ম্যাট্রিক হ্যাট্রিক যা আছে দুনিয়ার সমস্ত শিক্ষা গ্রহণ করে লোক, ইংরেজিতে কথা বলুক, তারপরে আল্লাহর নজরে সেটা মূর্খ, আল্লাহর নজরে সেটা বেয়াদব। শিক্ষা কোনটা? যেই শিক্ষা আপনার আল্লাহর সঙ্গে পরিচয় হবে। শিক্ষা কোনটা? যে বড়দেরকে সম্মান করবে, ছোটদের স্নেহ করবে। শিক্ষা কোনটা? যেই শিক্ষা মা বাবার সেবা যত্ন বুঝাবে। শিক্ষা কোনটা? যেই শিক্ষা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক তৈরি করবে। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা বিপদে যতটা কাফেরদের কাছে পাই, কাফেরদের ব্যাপারে যতটা আমরা বিপদের সম্মুখীন হই না, তার চাইতে বেশি সম্মুখীন হচ্ছি এই নামধারী মুসলিমদের কাছ থেকে, হয় না? আপনি দেখবেন যারা উঁচু উঁচু পদে বসে আছে, যে উঁচু উঁচু পদে বসে আছে, আপনি দেখবেন ইসলামকে তারা লেবেল হিসেবে ব্যবহার করেছে। গরু খাইয়ের জন্য মুসলমান, যারা উপর উপর লেভেলে বসে আছে। আল্লাহ মাফ করুক এই সমস্ত শিক্ষার্থীদের ব্যাপারে। আপনার ছেলে আজকে স্কুলে পড়ছে, কালকে সেও তো ভিডিও হতে পারে, পারে না? হেডমাস্টার তো সেও হতে পারে। আপনার ছেলেকে শোনেন, নাম্বার তুই কমান, এটা মেনে নেওয়া যাবে, চরিত্র খারাপ হবে এটা মেনে নেওয়া যাবে না। নাম্বার কম আসুক, নাম্বারের পিছনে মেহনত করেন না বেটা বেটিকে, চরিত্রের পিছনে মেহনত করেন। আরে গতানুগতিক ভাবে একাডেমিক্যাল শিক্ষার পিছনে নয়, নৈতিক শিক্ষার ব্যবস্থা করুন। কি করে বেটা নৈতিক শিক্ষা পাবে? ছেলে মেয়ে কি করে নৈতিকতার শিক্ষা পাবে? পোতা পতিন কি করে বুঝবে নৈতিকতা কি? এই শিক্ষা দিন। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানও সেরকম ভাবে পছন্দ করেন, মাস্টারও পছন্দ করেন। সে যদি সরকারি ডিগ্রিধারী মাস্টার হয়, মাঝে মধ্যে আপনি যাবেন, যখনই দেখেছেন বদমাশি হয়েছে, আমার মেয়ে আপনার স্কুলে 9-এ পড়ে, আপনার স্কুলে বার্ষিক যেটা প্রোগ্রাম হলো সেখানে নাচ গান কেন হলো, কেন নাচ গান হলো, বাধ্য সে মাস্টার সেই কৈফিয়ত দিতে। কিন্তু আপনি এই দিকে পারবেন না, তো করবেন না এটা কাজ কোনোদিন।
স্কুল আমাদের প্রয়োজন মিটাবে, স্কুলের প্রয়োজন আমরা মিটাবো না। তারা চাকরি করে, বেতন পায় আমাদের থ্রুতে। সরকার তার চেহারা দেখে চাকরি টাকা দেয় না। 10টা লোক যদি সে তার বিরুদ্ধে মাথা উঠাতো, তাহলে সেই মেলা, সেই অনুষ্ঠান বন্ধ করা যেত। কিন্তু কে বলবে? কার গরুকে কে ধোঁয়া দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করুক আমাদেরকে। হে প্রিয় ভাই, শেষ মুহূর্তে আপনাদেরকে আমি যে কথা বলতে চাইছি, এই পরিস্থিতির জটিলতাগুলো বুঝুন। আমরা যদি এই সমস্ত মেলা ঠেলাগুলিকে বাধা না দিই, আজকে এরকম হয়েছে, কালকে আরো কিছু হবে, আগামী বছর আরো কিছু হবে। 75 বছরে এটা করেছে ওরা, 100 বছরে আরো কিছু করবে। এর জন্যে জল গড়িয়ে যাওয়ার আগে এই পরিস্থিতিগুলোর জটিলতা আপনারা বুঝুন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।